ডোনাল্ড ট্রাম্পের প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতায় হয়তো নাড়িয়ে দিল জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার, যার শুরুটা তিনি করেছিলেন প্রথমবারের মতো চালু হওয়া ফিফা পিস অ্যাওয়ার্ড মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়ে। তখন গোটা ফুটবল বিশ্বেই সমালোচনার ঝড় উঠে ইনফান্তিনোর এহেন কর্মকাণ্ডের জন্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ফিফা নিয়ে কিছু সিদ্ধান্ত ছিল বেশ দৃষ্টিকটু, যার মধ্যে অন্যতম ছিল মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড পাওয়ার পরও কোনো এক অদৃশ্য কারণে পরের ম্যাচে তাকে খেলার অনুমতি দেয়া। গুঞ্জন আছে বালোগানের কার্ড উইথড্র করতে নাকি ট্রাম্প ফোন করেছিলেন ইনফান্তিনোকে এবং ফিফা সভাপতি IFAB'র নিয়মের তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্টের কথা রাখেন, যা ইনফান্তিনোর পদত্যাগ করার জন্য যথেষ্ট বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি তার ফেরত আসার কোনো উপায় নেই। ইনফান্তিনোর জন্যই ফুটবল গভর্নিং বডি আজ বিভক্ত এবং আমাদের তা আবার একত্রিত করতে হবে। আমি তাকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। তবে স্টেক হোল্ডারদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ইনফান্তিনো বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করলে। এই প্রক্রিয়ায় যেসব কোম্পানির নাম এসেছে তার সঙ্গেও সংশ্লিষ্টতা আছে ডোনাল্ড ট্রাম্পের। সব মিলিয়ে সুষ্ঠুভাবে ফিফা পরিচালনার যোগ্যতা জিয়ান্নি ইনফান্তিনোর নেই বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি। জিয়ান্নি ইনফান্তিনোর উপর আসলে আমাদের কোনো আস্থা নেই। গত নির্বাচনেও তার প্রতি কোনো আস্থা ছিল না, এখনো নেই। সে নিজের কার্যক্রমের মধ্য দিয়ে এই আস্থার জায়গা হারিয়েছে। এই অবস্থায় ফিফার মতো একটি সংস্থা চালানোর মতো সক্ষমতা তার নেই। যদিও বিশ্বকাপ বিক্রির প্রস্তাব থেকে সরে এসেছে ফিফা, তবে ইনফান্তিনোর প্রতি আর আস্থা রাখতে চাচ্ছে না উয়েফা ও কনমেবল। আবার এটাও ঠিক, অনেকেরই সমর্থন পাচ্ছেন ইনফান্তিনো। তবে মোদ্দা কথা হচ্ছে এই ইস্যুতে এখন স্পষ্ট বিভাজন ফুটবল বিশ্বে, যা উদ্বেগ তৈরি করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির ভবিষ্যৎ নিয়ে। SM ইকবাল, সময় সংবাদ।